নাকের হাড় বাঁকা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা। মানুষের যে নাক আছে আপনারা জানেন, নাকের দুইটা প্রকোষ্ঠ, দুইটা কম্পার্টমেন্ট, ডান দিক বাম দিক, এবং এই মাঝখানে একটা পার্টিশন থাকে, এটাকে বলে নাকের সেপ্টাম। এটা হাড়, সলিড বোন এবং কিছু কার্টিলেজ দিয়ে তৈরি হয়। যখন নাকি এই হাড় মানুষের মুখের অবয়বের সাথে ডিসপ্রপোর্শনেটলি এটা বেড়ে যায়, তখন একদিকে অথবা দুই দিকে সেটা বেঁকে যায়। যেমন যদি বাম দিকে বেঁকে যায়, বাম দিক দিয়ে সে শ্বাস নিতে কষ্ট হয়, অথবা দুই দিকেই তার শ্বাসের কষ্ট হতে পারে। যদি বাম দিকে বেঁকে যায় তাহলে ডান দিকে যে ছিদ্র দিয়ে তাকে বেশি শ্বাস নিতে হয়, তখন ডান দিকের যে অপোজিট সাইডের যে টার্বিনেট আছে, যেটাকে বেশিরভাগ মানুষ পলিপ বলে ভুল করে, এটা পলিপ না, এটা নাকেরই একটা এসেনশিয়াল পার্ট। এটাকে বলি আমরা টার্বিনেট। বিশেষ করে ইনফিরিয়র টার্বিনেটটাই আমরা দেখি। এই টার্বিনেটও বড় হয়ে যায়, কারণ যেহেতু একদিকে নাকের রাস্তা বন্ধ, সেই জন্য উল্টো দিক দিয়ে তাকে বেশি শ্বাস প্রশ্বাস নিতে হয়। সেই জন্য এইটার সাইজ, ভলিউম বেড়ে যায়। তখন এই দিকেও তার কিছু শ্বাসের কষ্ট হতে পারে। একদিকে হাড় বেঁকে গিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, আরেকদিকে মাংস, দ্যাট ইজ দ্য টার্বিনেট, বড় হয়ে এদিকে রাস্তা বন্ধ করেছে। সেই ক্ষেত্রে দুই দিকেই শ্বাসের কষ্ট তার হতে পারে। যদি শ্বাসের কষ্ট হয়, অবশ্যই তাকে সার্জারি করতে হবে, কারণ ওষুধ দিয়ে নাকের যে বাঁকা হাড় এটাকে সোজা করা যায় না। মাংস বৃদ্ধি হলে সেগুলিও আমরা মেশিনের মাধ্যমে সেই মাংসগুলিকে ছোট করে দেই। তাহলে মেইন চিকিৎসা হলো সার্জারি, অপারেশন। অপারেশন করে দিয়ে যে বাড়তি হাড়টুকু কেটে নাকের পার্টিশনটাকে আবার মাঝে মাঝে নিয়ে আসলে দুই দিকের ছিদ্র তখন সমান হয়ে যায়, তখন সেই দিক দিয়ে তারা ভালো শ্বাস নিতে পারে। এবং যেই দিকে নাকের হাড় বেঁকে গিয়েছে তার উল্টো দিকে যে টার্বিনেট বড় হয়েছে, সেই টার্বিনেটকেও সেই সময়ে অপারেশনের সময় আমরা মেশিন দিয়ে সেটাকে ছোট করে দিই। তাহলে দুই দিকের রাস্তায় বড় হয় এবং তারা আরামে শ্বাস নিতে পারে। এগুলি ওষুধ যেগুলি দেওয়া হয়, স্প্রে বা ট্যাবলেট, সেগুলি দেওয়া হয় ঠান্ডা সর্দি যাতে কমে। যার নাকের হাড় বাঁকা, মাংস বাঁকা, তার রাস্তা এমনি ছোট হয়ে যায়, সেইখানে যদি আবার ঠান্ডা সর্দি হয় তাহলে তাদের রোগীদের আরো কষ্ট হয়। সেজন্য আমরা যে ধরনের ওষুধ দেই তার উদ্দেশ্য হলো ঠান্ডা সর্দি থেকে রোগীকে বাঁচিয়ে রাখা, তাহলে যেন অল্প জায়গা দিয়েও সে কিছুটা শ্বাস নিয়ে চলতে পারে। এবং এইসব রোগীরা যেহেতু নাক বন্ধ, নাক দিয়ে শ্বাস নিতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে তারা মুখ দিয়ে শ্বাস নেয়। মুখ দিয়ে শ্বাস নিলে তাদের টনসিলের সমস্যা হয়, মুখ শুকিয়ে যায়, অনেক সময় আছে তাদের গলা ব্যথাও হয়। এই সার্জারিগুলি অত জটিল সার্জারি না। এই অপারেশন আমরা নাকের ভিতরে ইনজেকশন দিয়ে রোগীর সাথে কথা বলে বলে আমরা অপারেশন করতে পারি। এতে রোগী ব্যথা পায় না, কিন্তু রোগী জানতে পারে যে আমরা অপারেশন করছি। রোগীর সাথে আমরা কমিউনিকেট করতে পারি, কথা বলতে পারি যে আপনার সমস্যা হচ্ছে কিনা। আর যারা ভয় পায় তাদেরকে আমরা অজ্ঞান করে সেই অপারেশন করে দেই। সুতরাং এই অপারেশন করলে 1 থেকে 2 দিনের বেশি হাসপাতালে থাকতে হয় না, এবং এই অপারেশনের যে বিশেষ কোনো সাইড ইফেক্ট বা সমস্যা আছে ওই রকমও না। সুতরাং নাকের অপারেশন করে নেওয়া আপনার জন্য ভালো হবে, কারণ আপনি যদি শ্বাস ভালো করে না নিতে পারেন, যদি অক্সিজেন আপনার শরীরে না যায়, তাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না এবং আপনি দুর্বল হয়ে যাবেন। পরিশ্রমের কাজ করতে গেলে আপনি হাঁপিয়ে উঠবেন। যাদের নাকের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদি উনি প্রয়োজন মনে করেন যে অপারেশন করতে হবে, অবশ্যই আপনি অপারেশন করে নেবেন, এতে আপনি অবশ্যই সুফল পাবেন। অনেকে প্রশ্ন করেন যে অপারেশন করলে আবার সেই হাড় বাড়বে কিনা। দেখেন, একটা বয়সের পরে মানুষের শরীরের হাড় বাড়ার আর কোনো সুযোগ থাকে না। তো সুতরাং অপারেশন করার পরে হাড় বাড়বে এই কথাটা সঠিক না। এটা দীর্ঘদিনের একটা ভ্রান্তি, মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং অপারেশনের পরে হাড় বাড়ার কোনো সম্ভাবনাই নাই। আপনি অবশ্যই আরামে শ্বাস নিতে পারবেন। ধন্যবাদ।